হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা কি করেছি এই দিনকার, আমরা দুজনে একটু বেরিয়েছিলাম মার্কেটে একটুখানি ঘুরতে, আর একটু কাজ ছিল সেই জন্য। তো এখানে আমি জাস্ট একটু ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম না জানি, তো ভালোই লাগে এরকম না জানিয়ে ব্লগ স্টার্ট করতে। যাই হোক, আমাদের আরও দুজন যারা ছিল তারা কিন্তু বেরিয়ে গেছিলো সার্চের দিকে, আর আমাদের বাকি গ্রুপরা কিন্তু লাদাখের দিকে। আমরা একসাথে যাবো বলে ওয়েট করে গেছি, বেরিয়েছি দরকারে হাঁটছি জিনিসটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখানে অনেক মার্কেট আছে, ম্যাল বাদে অনেক রোডের ওপর মার্কেট আছে যেখানে জিনিসপত্র একটু কম দামে পাওয়া যায়। হ্যাঁ, এটা পুরোটাই মার্কেট, যদিও বা না এখানে কি জিনিস দামি একটু কমই পাওয়া যায়, দামটা একটু কম হয়। যাই হোক, আমরা যাই দেখি, আমাদের একটা খুব দরকারি একটা কাজে আমরা বেরিয়েছি। এখানে এসে নাকি দরকারি কাজ, ওইখানে আবার টিকিট হল কি হল নাকি সিনেমা হল, যেখানে চল আমরা কালকে দেখে আসি সিনেমা হল থেকে। যাবি? ঠোঁটে বড় লাগিয়ে বেরিয়েছে, পুরো দেখা যাচ্ছে। যাই হোক, এখানে তো ট্যাক্সি ভাড়া এত বাপরে বাপ, 3 কিলোমিটার ট্যাক্সি ভাড়া নাকি 350 টাকা করে, বিশাল ব্যাপার এখানে। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। যে কোনো জায়গায় আমরা যেটা দেখলাম যে কোনোটাই কোনো প্রবলেমেটিক না, যদি একটু ঘুরে দেখা যায় কোথায় কি আছে, কোথায় কীভাবে ইজি যাওয়া যাবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট বাস স্ট্যান্ড চলে গেছিলাম সবাইকে জিজ্ঞাসা করে। লেতে এখন আমরা বাসে উঠেছি, ভাই বাস পুরো ফাঁকা, মোটামুটি ফাঁকা। আমরা এখন যাচ্ছি বাসে করে। কলকাতা তক। তো আমরা এখানে মোমো নিয়েছি লাঞ্চের জন্য, আমি আর এখানে ফ্রাইড রাইস। কেমন করেছে ফ্রাইড রাইসটা? মোটামুটি, জানি তো মোটামুটি ছাড়া কোনো কথা নেই। জায়গাটা নিয়ে একদম ম্যালের রোডের একদম নিচ থেকে এসে এটা টেস্ট করিনি কিরকম। এখানে স্যুপ দিয়েছে, ফ্রাইড রাইসের সাথে কে স্যুপ খায় ভাই? আমি জানি না, আমাদের কলকাতার লোক তো কেউ খায় না। ভালো ভালো ভালো। কিন্তু হাঁটতে হাঁটতে অনেক কিছু চিনে গেছি আদাকের, হেঁটে হেঁটে করতে করতে আমরা ঠিক বেরিয়ে পড়েছি। লাঞ্চ কমপ্লিট, আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আবার আমাদের একটা কাজ ছিল, সেই কাজটা হয়ে গেছে এখানে। তো এখন যাওয়া যাক। এখানে বিউটি পার্লার সব আছে না, যা ট্যান পড়েছে আমার মনে হয় এখানে যাওয়াই ভালো, কিন্তু আর দরকার নেই। এখন বাড়ি যাব। প্রচুর রোদ, বাপরে বাপ। আমাদের কলকাতা লাদাখ তো একই হয়ে গেছে, সবাই গিয়ে হাঁটি তাড়াতাড়ি আয়। আমরা আবার বেরিয়েছি এখন বিকালবেলা ম্যালে, আমাদের সব গ্রুপ পুরো জয়েন হয়েছে। তো আমরা আবার এখন ম্যালে যাচ্ছি। বিকেলে ম্যালটা দেখা হয়নি এখানে আসার পরে, তো দেখি বিকালের ম্যালটা কেমন লাগে। ঠান্ডা হালকা হালকা পড়েছে এখানে, কিন্তু খুব একটা না, মোটামুটি ঠান্ডা আছে এখানে। দেখা যাক কেমন কি হয়। অনেক ম্যালটা শুনেছি নাকি রাত্রে বেশি ভালো লাগে, বিকালের ম্যালটা সত্যি সুন্দর, যেহেতু লাইটিং ফাইটিং থাকে। এটা সব জায়গায় মানে একদম নিয়ম, এটা কমন ব্যাপার। তো দেখি ম্যালটা কীরকম লাগে। ম্যালে ঢুকে গেছি। ম্যালে কিন্তু এটা রুফটপ একটা ক্যাফে আছে, এখানে গান হয়, লাইভ মিউজিক। কোথায়? ও এখানে দেখ কত কিছু স্টোন ফোন হচ্ছে না, ক্রিস্টালস বিক্রি হচ্ছে এখানে, আর এই ওপরটাতে লাইভ মিউজিক হয়। আজকে এটা দেখার আছে, এটা দেখবো। আমরা আগের দিন দেখিনি, আজকে দেখবো। এই ওরা কি ওকে ফলো করছি নাকি আমরা ওদেরকে ফলো করছি? না, অবশ্য আমাদের ডেস্টিনেশন সেম। যাই হোক, আমরা এখানে কিসের এগুলো কি জানি ভাই, কোনো পশুর লোমটোম হবে। ম্যারিড তো ভালো স্টিকারের থেকে। ও হ্যাঁ, স্টিকার দেখো, জিজ্ঞাসা করো আছে কিনা। লাদাখে একটা স্টিকার, হ্যাঁ ভালো লাগবে বেশ। হ্যাঁ, আমি নিয়েছি দুটো। এটা ছোট মার্কেট, কি সুন্দর না? কি সুন্দর না এখানে। আমরা স্টিকার খুঁজছি অ্যাকচুয়ালি বাইকে লাগানোর, তাই তো। আমরা তো নিয়েছি এরকম একটা, এই তো স্টিকার, এই তো লাদা। এইটা ভালো লাগছে বেশি, এইটা বেশি ভালো লাগছে না। এখানে আছে কত কিতনা কারকে, এই যে স্টিকার। তোমরা সবাই একরকম নিয়ে নাও নাকি? এইটা আছে, বাহ হেভি লাগছে তো। এখানে অনেক স্টিকার আছে, দেখো বেশ সুন্দর সুন্দর। আমি আমার ফেভারিট শপ পেয়েছি মিনিসো। আমি এখানে পরে ঢুকবো আসার সময়। আমরা সবাই স্টিকার নিলাম, একটু দেখে নিই আর কি কি আছে এখানে। সেদিনকার তো তাড়াহুড়োতে কিছু দেখতে পারিনি, উল্টে ড্রাইভার ফেলে গেছিলাম, হেঁটে আবার দৌড়ে দৌড়ে এখানে নিতে এসেছি। ও অবশ্যই এই মেলে আমরা ঢুকিয়ে নি সেদিনকার, আমরা কালকে সেদিনকার অন্য মেলে ছিলাম। এই মেলের দামটা কম, এই মেল থেকে ঘুরে অন্য মেলে ঢোকা যায় আবার। হ্যাঁ, এই মেলের দামটা একটু কম, রিজনেবল দেখছি আমি। আর অনেক কিছু আছে এই মেলে, এই মেলটাতে অনেক ডিফারেন্ট টাইপস অফ জিনিস আছে।
জামিয়া মসজিদ লে লাদাখে। কত বড় মসজিদটা, বেশ সুন্দর ডেকোরেটেড আছে না, ওপর একটা বড় ক্লক। আমরা এখানে এখন সিঙ্গারা চা খেতে এসেছি, বাঙালি বলে কথা, তাই না? এটা হচ্ছে কি সিঙ্গারা উইথ ছোলা দই আর চাটনি। বাবা, আমি তো কোনো খাইনি, দেখি টেস্ট কেমন, খা দেখি কেমন টেস্ট। কেমন? ভালো ভালো মোটামুটি। দেখি কেমন কেমন ভালো। বাবা জি বাংলা সময় নেয় না, তাতেই বলো। ঠিকঠাক। কি ফল এটা? লোকাল ভাষায় বলছি, কিলো 300 টাকা কিলো। সবাই প্রায় আজকে মোটামুটি এইটা যে বিক্রি করছে এই ফলটা আজকে, না এখানে। কি এটার নাম? কেক কেক কিনতে এসেছি আমাদের বার্থডে বয় আজকে। এইগুলো দেখেছিলাম কিন্তু আমার ঠিক রিস্ক পেলাম না নেওয়ার। চা বিক্রি করছে এখানে, চা আসছে। ওয়াও, এটা প্রথমে কি এটা দিল? ও ধুলো এটা। দেখি এখন ভালো লাগবে না, জ্যাকেট কোনটা নেব? টুপি টুপি আর টুপি এই কালারটাই ভালো লাগছে না, সব কিছুর সাথে যাবে। এখানে আর সেরকম নেইও, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই। এটা মানে বেশি পরিষ্কার লাগছে ওটার থেকে, তাই না? ভালো লাগছে মোটামুটি। হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। এটা নিলে বড় নিয়ে যা, নিলে নিয়ে যা তো। এই দেখ একই, এটাই নেই। ঢুকেছিলাম সেরকম কিছু পাইনি বলে আমি এখান থেকে নিলাম, হিমালয়া থেকে আমি। তো এটা একটা মনেস্ট্রি, এখানে মনেস্ট্রিতে এসেছি। আমরা লাদাখে এসেই প্রথম আমরা একটা মনেস্ট্রি ঢুকলাম। এতদিনে একটা মনেস্ট্রি আমরা ঘুরিনি এখানে। দেখি এই মনেস্ট্রিতে আমি ওটা ঘোরাবো, ওইটা গোল করে সব। এখানে দেখ প্রদীপ জ্বালানো ভেতরে। দেখ এটা হচ্ছে মনেস্ট্রিটা, বাহ ভারী সুন্দর। আমরা কিন্তু মার্কেট থেকে হোটেল ব্যাক করেছিলাম। তো ব্যাক করে আসার সময় তো তোমরা দেখিয়েছিলাম যে আমরা একটা কেক নিয়েছি। তো আমাদের গ্রুপে একজনের বার্থডে ছিল বলে আমরা এসেই আগে চটপট ওর বার্থডেটা সেলিব্রেট করে নিয়েছিলাম। তো আমি এখানে কিছুটা সাজাচ্ছিলাম নর্মালি। কেকটা কিন্তু বেশ সুন্দর, তাই না? কি জানো কেকটার নাম? প্লাম কেক। প্লাম কেক। ধরো তো এটা। তো এখানে আমরা ফাইনাল কেকটাকে সাজিয়েছিলাম। কি মিষ্টি লাগছে দেখতে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপেন দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আমাদের সব থেকে বড় গ্রুপের, তারপর ছোট, দু হাত দিয়ে খাওয়াতে হয় সবাইকে। ওই দাদা ওইখানে নাও, চলো চলো দাঁড়াও, এই নাও দীপেন দেখাও। আবার আমরা সেম জায়গায় চলে এসেছি ডিনার করতে। এখনো খাবার এসে পৌঁছায়নি, ওয়েট করছি, তাই তো। এখানে মেনুতে আছে ভাত, আলু ভাজা, ডাল, মাংস, ওরাও খাচ্ছে তাই।